সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। ভাই, আপনার হাতে একটা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সত্য বলতে চাই। এই লেখা লিখে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখানে যেটা লিখছি ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আমি সত্যি বলতে চাই, সত্যি বলার অধিকার চাই, নির্ভয়ে সত্যি কথা বলতে চাই। নির্ভয় বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনাকে কি সত্য বলতে কেউ বাধা দিচ্ছে? আরে ভাই, বাধা তো দিতেছেই, সত্যি কথাটাই তো বলা যাইতেছে না। সব জায়গায় বাধা, ঘরের স্ত্রী থেকে শুরু করে অফিসের বস পর্যন্ত সবাই সত্যি কথাটা বলতেই বাধা দেয়। আচ্ছা, আপনি সত্যি কথা বলতে কি বোঝাতে চাচ্ছেন? আমাদের একটু পরিষ্কার করে বলুন। নাকি কোনো গোপন তথ্য ফাঁস করতে চাচ্ছেন? আরে ভাই, ওপেন তথ্যই তো প্রকাশ করতে পারতেছি না। ওপেন তথ্য নিয়েই তো সত্যি কথা বলা যাইতেছে না। চতুর্দিকে সবাই মিথ্যা কথা বলে, আমি সত্যি কথা বলি সেটা কেউ মানতে পারতেছে না। সেজন্য আপনি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন? জি ভাই, আপনি নির্ভয়ে আমাদের বলুন, আমরা আপনার সকল সত্য কথা এখন লাইভে দেখাবো। প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন লোককে পেয়েছি যিনি সত্য বলতে চান কিন্তু সত্য বলতে পারেন না। এরকম একজন ইন্টারেস্টিং চরিত্রের লোক কি সত্য বলতে চান তা আমরা এখন সারা দেশের লোককে লাইভে দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। জি বলুন। কোত্থেকে শুরু করব? মানে অত্যাচারটা তো ঘর থেকেই শুরু হয়। আপাতত আপনার ঘর থেকে শুরু করুন, কিন্তু বলার আগে আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম শুদ্ধ। কিছুদিন আগে আমি আমার স্ত্রীকে নিয়ে একটা বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলাম। আর কতক্ষণ ভাই, দেরি হয়ে যেতেছে তো, একটু তাড়াতাড়ি করো। এই তো আর একটা মিনিট। 2 ঘন্টা ধরে 1 মিনিট 1 মিনিট বলতেছো তুমি। 2 ঘন্টা লাগে একটা মানুষের সাজতে, আমি তো 5 মিনিটে রেডি হয়ে গেলাম। তাড়াতাড়ি করো তো। তুমি এমন কেন বলো তো? তুমি 5 মিনিটে রেডি হয়ে গেছো, তোমার রেডি হওয়ার আমার রেডি হওয়া কি এক? পুরুষ মানুষের তাকে শার্ট পরলাম, একটা প্যান্ট পরলাম, হয়ে গেল। মেয়েদের বেলায় কিরকম হয়? তো তোমার কোনো শাস্তিও পারলাম না। ঠিক মতো সাজতে পারবো না, তার তো 2 ঘন্টা চলে গেছে। তাহলে তো ঠিক মতো সাইজে এদিকে ঘুরে দেখতে যে স্বামী মারা গেছে অপেক্ষা করতে করতে। হ্যাঁ, আপনার কোনো আইডিয়া আছে যে ঠিক মতো সাজতে মেয়েদের কয় ঘন্টা সময় লাগে? এই যে বিয়ে বাড়িতে যাও, এত প্রোগ্রামে যাও, দেখো না মেয়েদের কত সুন্দর লাগে। কেন লাগে জানো? কারণ তারা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে সুন্দর করে সাজে। আর যে সাজতে যত বেশি সময় নেয় তাকে দেখতে তত বেশি সুন্দর লাগার জন্য মেয়েরা সময় নিয়ে সাজে না, মেয়েরা সময় নিয়ে সাজে স্বামীকে শাস্তি দেওয়ার জন্য। বলছি তোমাকে। আর তাছাড়া বাসায় বউ থাকলেই তো একটু শাস্তি পেতেই হয়, কিছু করার নেই। যাই হোক, দেখো তো আমাকে কেমন হচ্ছে। সত্যি বলি না? হ্যাঁ, সত্যিই তো বললাম। মানে 2টা দাঁতের খুব অভাব ফিল করতেছি আমি। কি মানে? মানে তোমার এই 2 দিক দিয়ে 2টা দাঁত যদি নেমে আসতো তাহলে ড্রাকুলার মতো লাগতো। এমনিতে কাছাকাছি চলে গেছে। আমাকে ড্রাকুলারের মতো লাগতেছে? আরে রাগ করতেছো কেন? সত্যি কথা বললাম। আই যা, তুই বাসা থেকে বেরো। আরে রাগ করো না, ড্রাকুলার মতো লাগলেও আমি তো ড্রাকুলা ভালোবাসি। আমি কোনো বিয়ে টিয়েতে যাব না, তুই বাসা থেকে বের হ, নাইলে এখন আমি গরম পানি এনে তোর মাথায় ঢালবো। খুব ধরো, আমি ভালোবাসি তোমার। আরে ভাই, আমি মিথ্যে কথা বলতে পারবো না, তোমার ড্রাকুলার মতো লাগতেছে, কিন্তু আমি ড্রাকুলারে ভালোবাসি, এটাও সত্যি কথা। আমাকে ড্রাকুলারের মতো লাগতেছে না? তুই দাঁড়া, আমি এখন গরম পানি নিয়ে আসতেছি। ওয়েট। তো গরম পানি আনবে মনে হয় সত্যি সত্যি। আচ্ছা শোনো, ওই মাথা ঠান্ডা হলে নিচে আসো, আমি নিচে অপেক্ষা করতেছি। প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা সবাই আমাকে চেনেন, জানেন, কিন্তু তারপরও আমি আবার বলতেছি, আমি আপনাদের ভাই, বন্ধু। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন সামনে নির্বাচনে পাশ করতে পারি তাহলে এই এলাকার চেহারা পাল্টে দেব।
শুধু আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। এটা কি আপনার আদেশ না অনুরোধ? মানে মানে গতবার আপনি যে কাজ করছেন তাতে মানুষের পাও জড়ায় ধরে অনুরোধ করলেও কেউ আপনার ভোট দিব না, এই জন্য জিজ্ঞেস করলাম এটা কি আদেশ না অনুরোধ? ওই মেয়ে তুমি কারে কি কইতেছো? হ্যাঁ, আপনারে কইতেছি। সবাই চিনে, সবাই জানে আপনারে, আপনি কি করছেন না করছেন সবাই জানে। আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আপনারা কে কালার করব? কালার করার দরকার নেই আপনারা, এমনি আপনি যথেষ্ট কালার, বুঝি কালার আপনি। সবাই জানে, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, একটা ভোট পাইবেন না, পাস করবেন না। বাড়ি বাড়ি গিয়ে আমি কমো এই লোকের ভোট দিয়েন না। এই যে দেখছেন ওপেন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এখন আপনারাই বলেন তারে কি করা উচিত? তার মায়ের ঠ্যাং ভেঙে দেওয়া উচিত। তাহলে ওরা সাইডে নিয়ে যাও। এই, আয় আয় সাইডে আয়। কি হয়েছে আর বলিস না, আমি এত সুন্দর করে সেজে গুজে তার সামনে এসে দাঁড়াইছি, আর সে কি বলছে জানিস, আমাকে নাকি দেখতে ড্রাকুলার মতো লাগতেছে। শিক্ষা শিক্ষা তো আমি দিবই, ওকে যদি আমি উচিত শিক্ষা না দিছি তাহলে আমার নামও সামিরা না। ওর সত্যি কথা বলার উচিত জবাব আমি ওরে দিব। আচ্ছা দাঁড়া, কে যেন আসছে। তোমার এই অবস্থা কেন? কিসে? এলাকার নেতা মাসুদের ছেলে পেলে মারে মারছে। কি যাতা বলতেছো তুমি? মাসুদের ছেলে পেলে তোমারে কেন মারবে? মারছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ো 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 এখানে দাঁড়ো। আসো আসো বরফ আনো, বরফ বরফ আনো, সারা শরীর ব্যথা। বরফ দাও। মানে কি কি হয়েছে তোমার? আরে আরে মারছে, ইচ্ছা মতো মারছে। মারছে মানে? তোমাকে কেন, কে বা কারা মারবে? আর তুমি তাদের সাথে কি অন্যায় করছো? আরে অন্যায় কি করবো, আমি কি অন্যায় করার মানুষ? সত্যি কথা বলছি, সেই জন্য মারছে। মারে ওহ, সত্যি কথা বলছো দেখে মারছে? কি এমন সত্যি কথা তুমি বলছো? মাসুদ বক্তৃতা দিছিল, আমি বলছি তুমি খারাপ লোক, তুমি ওয়াদা করছিল যে এলাকার উন্নয়ন করবা, সে তো করে না, সে তো নিজের উন্নয়ন করছো। ঢাকা শহরে 7টা বাড়ি, হ্যাঁ, কোটি কোটি টাকা হাতায় নিছে। আমি সেই কথাগুলি তারে বলছি যে ভোট কেউ দিবে না এবার, আমি বাড়ি বাড়ি গিয়ে নিষেধ করব। তারপরে আমার 3-4 জন নিয়ে আড়ালে ডাক দিয়ে নিয়ে গিয়া ওরে মারছে। ঠিক আছে তো, একদম উচিত শিক্ষা হয়েছে, হবে না? সবাইরে কি নিজের ঘরের বউ পাইছো যে ড্রাকুলার বলবা, ডাইনি বলবা, তারপরও কিছু বলবে না? সবাই তোমারে সহ্য করবে? হ্যাঁ, তোমার এই সত্য কথা সব জায়গায় বলতে বলছে কে? হ্যাঁ, এতদিনে তুমি জায়গা মতন করছো, আর তুমি যদি তোমার এসব সত্য বলা বাদ না দাও না, তোমার কপালে অনেক বড় বিপদ আছে, আমি তোমারে বলে রাখি। যত বড় বিপদই হোক আমি সত্য কথা বলবোই। এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্য কথা বলতে হবে। আজীবন সত্য বলে তো মিথ্যা আমার পক্ষে বলা সম্ভব না। বাইরে একটু বরফ দাও, সত্য একটু বরফ দাও, আমি সত্যি কথা বলতেছি। জয়েন্টে জয়েন্টে ব্যথা। ওমা আরে দুনিয়ার নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আমি তো আসলে তোর কাছে সরি, তোর বিয়ে যাইতে পারি নাই, একটা খারাপ লাগা কাজ করছে, কিন্তু ঝামেলা রয়েছিল তোর ভাবির লগে। যখন রিল্যাক্সে রেডি হয়েছিলাম তারপর বাইরে যেতে পারি নাই। তোর বউ না, দেখ ভালো ভালো, আইসো বাসায় আইসো। কি রে তুই আমার ফ্যামিলির কথা তোর বউরে কস নাই? এত নিমক হারাম কেমন হইলি রে? আমাকে বাড়িটা খেয়ে বড় হইছস, পড়ালেখা করানোর চেষ্টা তো কম করি নাই, মেট্রিকটাও পাস করস নাই, হ্যাঁ? আর বউ দেখে তো বুঝতে পারছি
তোর রকম সকম তো ভালো না। এই জন্যই জ্ঞানীরা কয় যে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয়, নারীরও কারণ সে কারণ লইতে ঘুরতেছ। তুমি বিয়ে করছো? বিয়ে করছো তুমি? আরে না না, আমি কি এর বিয়ে করছি? আমার বিয়ে করে বয়স হয়েছে আমি। আর ভাই আপনি উল্লাপাল্লা কথা বলছেন কি? আমি লোক চিনি না ভাই, আপনি জানেন। এক চটকার আমার একদম রিক্সা থেকে ফালাই দেবো, তারপর রিক্সা লড়ে দিয়ে পিঠে মতো। হ্যাঁ, তুই আমার চিনস না? মানে কোন ধরনের কথা করছিস? বুঝে গেছি তো, তোর স্বভাব বদলায় নাই। 33টা প্রেম করার সময় তুই কান ধরে কইছিস না যে ভাই এই সবার করবো না? তারপরে তুই বউ করেছিস অন্য মেয়ে মানুষ নিয়ে তুই ঘুরে বেড়াস না? তোর বউরে যদি আমি এটা না কইছি, তুই দাঁড়া, তুই আমার সাথে চিট করছস না? তুই ঘরে বউ রেখে তুই আমার সাথে চিট করছস? তোর খবর আছে, উনি তোর বউরে কি জানাবো? আমি তোর বউরে সবকিছু জানাবো। রাস্তায় প্রচুর মানুষ এলে কোনো কথা কোন যে আমার মানুষ তুই আমার সাথে চিট করছস না? বেয়াদবের বাচ্চা, তুই খালি দেখ তোর বউরে সব গোপন ছবি আমি পাঠাবো। ছাড় আমার ব্যাগ ছাড়। বেয়াদবের বাচ্চা, ভাই ওই কেমন ছবি তুলছ আবার? এই কি ছবি তুলছ? ভাই 6 মাস আগে প্লট দিবেন বলে 8 মাস আগে টাকা নিলেন। কোন আমার প্লটও বুঝাই দিচ্ছেন না, আমাকে ক্লিয়ারলি কোনো জবাবও দিচ্ছেন না। আমার তো একটা ক্লিয়ার জবাব দরকার নাকি? আপনার প্লট তো রেডি, কমপ্লিট হয়ে গেছে, খালি এখন ফিনিশিং এর কাজ চলছে। মানে ওই যে আই হোপ আপনি আগামী 1 মাসের মধ্যে ফ্ল্যাট পেয়ে যাবেন। আরে ধাত, গত 3 মাস ধরে আপনি একই কথা বলছেন। আরে ভাই, আমাকে একটা ক্লিয়ার জবাব তো দিবেন। ভাই, আমরা ঢাকা শহরে শত শত ফ্ল্যাট কেনা বেচা করি। আমরা যথেষ্ট সুনামের সাথে এই ঢাকা এবং ঢাকার আশপাশে আমাদের রিয়েল এস্টেট বিজনেসটা চালু রেখেছি। আপনি মানে একটা ফ্ল্যাটের জন্য এত অস্থির হতে হবে না। আপনি অধৈর্য হবেন না। আমি আপনাকে বলছি তো, আপনি 1 মাসের মধ্যে ফ্ল্যাটের চাবি বুঝে পাবেন। অস্থির হব না মানে? আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছি, আর আমি অস্থির হব না? একটু ধৈর্য ধরুন। এতগুলো দিন, এতগুলো মাস আপনি অপেক্ষা করেছেন, আর মাত্র 1টা মাস আপনি অপেক্ষা করতে পারবেন না? শোনেন ভাই, আমার পরিচিত একজন এরকম ফ্ল্যাটের জন্য টাকা দিছিল। ফ্ল্যাট তো দেয়ই নাই, পুরো কোম্পানি সহ গায়েব হয়ে গেছে। আপনি এরকম কিছু করবেন নাকি? কি বলছেন আপনি? আপনি আমাদেরকে হাই হাই কোম্পানি ভেবেছেন? নো, আমরা সারা দেশে অত্যন্ত সুনামের সাথে রিয়েল এস্টেট বিজনেস করছি। ঠিক আছে, আপনি অযথা টেনশন করেন না ভাই। আপনার টাকা আমরা মেরে খাবো না। আপনি 1 মাস পরে আপনার ফ্ল্যাট বুঝে পাবেন। আর তাছাড়া আমার ম্যানেজার তো অলরেডি গেছে আপনার ফ্ল্যাটের কন্ডিশন দেখতে। মানে সে আসলে আমাকে আপডেট দিবে, তারপরে আমি আপনাকে জানাবো কি অবস্থা। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। আমি একটু চা কফি কিছু খেয়ে যান। না, আমার চা কফির দরকার নাই। আমি 2-1 দিন পরে আবার আসবো, আপনি আমাকে আপডেটটা দেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই কোম্পানির মানে বন্ধু রিয়েল এস্টেটের ম্যানেজার না? আমি জি না, আমি মানে এই অফিসের ম্যানেজার, কিন্তু বন্ধু রিয়েল এস্টেটের ম্যানেজার না। কিন্তু আপনার চেয়ারম্যান যে বললো আপনি ম্যানেজার। ও আসলে এই অফিসে আমরা 3 জন, চেয়ারম্যান স্যার আর দারোয়ান আর আমি। তো চেয়ারম্যান স্যার কখনো আমাকে ম্যানেজার বলে পরিচয় দেন, কখনো পিএস বলে পরিচয় দেন, কখনো যেটা সুবিধা হয়। যেমন সেদিন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, আমি নাকি ওনার শালা। আমি বুঝলাম না স্যার। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু বুঝতাম না, কিন্তু আজকে আমি সব বুঝে আসছি, আমার বোঝা ক্লিয়ার। মানে আন্ডার দ্য ওয়াটার, মানে যে এলাকায় আপনাকে প্লট দেওয়ার কথা ছিল সেই এলাকায় আমি দেখে আসলাম স্যার, অর্ধেক ধান ক্ষেত, বোরো ধান, আর বাকি অর্ধেক পানি। কিন্তু আপনার বস যে বললো প্লট রেডি, আগামী 1 মাসের মধ্যে হ্যান্ড ওভার দিবে। হ্যাঁ, সেটা তো উনি মানে আমিও তাই জানতাম, কিন্তু আমি সরেজমিনে দেখে আসলাম তো, সেখানে ওই ধান ক্ষেত এবং ওই পানিতে লোকজন হাঁসের চাষ করছে, অনেক হাঁস সাঁতার কাটছে, অপূর্ব দৃশ্য। আপনার প্লটটা আপনি স্যার আগামী 1 বছরের মধ্যেও পাবেন বলে আমার মনে হয় না। আমি লোন করে টাকা দিছি। ও আচ্ছা ভাই, আমার টাকা নিয়ে আপনার বস ভেগে যাবে না তো? আমার মনে হয় যেতে পারে। আমার বেতনও এখন পর্যন্ত পাইনি, আমি আমার বেতন নিয়ে খুব টেনশনে আছি। আমি এখনই আপনার বসকে গিয়ে ধরবো। ধরাই উচিত এবং শক্ত করে ধরা উচিত, কিন্তু আপনি আমার হয়ে একটা কথা ওনাকে বলবেন। কি কথা? মানে আমি ওই যে প্লট দেখতে গেলাম তো প্লট দেখে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ক্ষুধার্ত। এখন স্যার আমি আমার বাসায় যাব, আমার স্ত্রীর হাতের রান্না করা খাবার আমি খাবো।
তো আমি অফিসে আসছিলাম আসলে একটা ফাইল রেখে যাওয়ার জন্য, রেখে দিলাম। আজকে আর অফিসে ফিরবো না। অফিসে দ্যাটস ওয়াই আমার বসের সঙ্গে আমার আর দেখা হবে না। এটা একটু কাইন্ডলি ওনাকে বলবেন। থ্যাংক ইউ। আরে না না, আমাদের ফ্ল্যাট রেডি আছে ভাই। আপনি অ্যাডভান্স করলে 3 মাসের মধ্যে ফ্ল্যাট বুকিং পেয়ে যাবেন। না না না, এখানে আর কোনো নড়চড় হবে না। আপনি আমাদের ডেমো মেল করে পাঠাচ্ছি, আপনি দেখেন, যদি পছন্দ হয় অ্যাডভান্স করবেন। না না, আমাদের সারা দেশে এই বন্ধু রিয়েল এস্টেট কোম্পানি অত্যন্ত সুনামের সাথে সারা দেশে ব্যবসা করছে। আচ্ছা এখন রাখি আমি। ভাই আপনি জান নাই? না, যাই নাই। আপনার ম্যানেজারের সাথে আমার দেখা হয়েছিল। ও ম্যানেজারকে তো আমি আপনার প্লটের অগ্রগতি দেখতে পাঠিয়েছিলাম। ও বলেছে নিশ্চয়ই? জি বলেছে, বলেই আমি আবার আসছি। ও ভেরি গুড, ফ্ল্যাট রেডি এই কথাই নিশ্চয়ই বলেছে। ভেরি গুড, নো টেনশন। রাখেননি আপনার নো টেনশন। এখন পর্যন্ত একটা প্লটও রেডি করতে পারেন নাই। ভাই আমার কথাটা একটু শোনেন। কোনো শোনাশুনি নাই, যা শোনার কোর্টে শুনবো। কোন জায়গায় আপনি হাত দিছেন এবার আপনি বুঝবেন। শালা ম্যানেজার না, আমার চাকরি করে সত্যি কথা বলে। আসুক আসুক রামজাদা। খেয়ে তাড়াতাড়ি বলো না রান্না কেমন হয়েছে। খাওয়া শেষ করি তারপর বলি। কেন? খেতে খেতে বললে কি সমস্যা? তাহলে সত্যি বলি? সত্যি তো বলবা, মিথ্যা বলার কি আছে এখানে? বুঝলাম না। থার্ড ক্লাস হয়ে যায়, 2-4-10 বছর এরকম থার্ড ক্লাস খাবার খাই নাই। কি বললা? থার্ড ক্লাস। আমার রান্না থার্ড ক্লাস হয়েছে? তাহলে খাইতেছো কেন? আরে ভাই আমার তো পেটে অনেক ক্ষুধা। কাঁচা মাংস দিলে কাঁচা মাংস খেয়ে ফেলবো আমি, রয়্যাল বেঙ্গল টাইগার। আমি এত কষ্ট করে তার জন্য রান্না করলাম আর আমার রান্না নাকি থার্ড ক্লাস হয়েছে। খাইতেছিস কেন? তোর খাওয়াবো না, খাওয়া লাগবে। কি করবো, খিদা লাগছে তো, আমি না খেয়ে থাকবো। খিদা লাগছে তো আমার। খিদা লাগছে? রান্না না থার্ড ক্লাস হয়েছে, খাওয়া বন্ধ, খাওয়া লাগবে না তোর, যা। তুমি করতেছো না, দাও না প্লিজ দাও। আরে তুমি সত্য বলতে বলছো, এই জন্য আমি সত্যি কথা বললাম যে রান্না থার্ড ক্লাস হয়েছে। এটা আসলেই থার্ড ক্লাস, সেই কারণে বলছি। দাও। দিব না। তাহলে আমি খাবো কি? কেন? তুই অনেক সত্যবাদী, তোর সত্য ধুয়ে পানি খা। এটা তোর খাওয়ার উপায় নাই। থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, অনেকের অনেক খাবার পছন্দ। আমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা জানেন? আলু ভর্তা। আর তা যদি হয় তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা তীর সরিষার তেলে মাখা, তাহলে তো কথাই নেই। তীর সরিষার তেল, দেশি ঝাঁঝ, দেশি স্বাদ। পাছাড়ো বলছি, পাছাড়ো, ছাড়ো বলছি। মামার রাবদার পেয়েছে যে পাছাড়ু মামি, আমি জীবনে তোমার পাছাড়ু মনে জান। দেখো তুমি আমার অবিশ্বাস করতেছো, তুমি ভুল বুঝে আমার সংসারটা ভেঙে যেতেছো। তুমি যাও না প্লিজ। ভুল বুঝে তোমার সংসার ছেড়ে যাচ্ছি না, তুমি অন্য মেয়েদের নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই জন্য তোমার সংসার ছেড়ে চলে যাচ্ছি। ইয়াল্লাহ কি বলে না, এগুলো মিথ্যা কথা। এটা তুমি এটা মিথ্যা কথা, এটা বিশ্বাস করো না প্লিজ। তুমি যাও না, জান মিথ্যা কথা, এটা বিশ্বাস করো না প্লিজ। তুমি যাও না প্লিজ, তুমি আমার বিশ্বাস করো। আমি মিথ্যা কথা বলতেছি?
তাইলে কি ওই মেয়ে ফোন করে আমাকে মিথ্যা কথা বলেছে? ওই মেয়ের কি কোনো স্বার্থ আছে এখানে? অবশ্যই স্বার্থ আছে, মজার স্বার্থ আছে। শোনো, ওই মেয়ে কিন্তু আমার কাজিন, ওই যে আমার কাজিন আছে না, ওই যে শুদ্ধ ভাই, তার আপন ছোট বোন, আর ওরা ভাই বোন মিলা তোমার লোক মজা লইছে। তুমি মজাটা ধরতে পারো না, এটাই তাকে স্বার্থ। প্লিজ তুমি যাও না। তুমি আমাকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ওই মেয়ে আবার আমাকে ফোন করে বলছে তোমার ফুফাতো ভাই আবার তোমাকে ওই মেয়ের সাথে দেখেছে। এখন তুমি আমাকে বলতেছো ওই মেয়ে তোমার ফুফাতো বোন? আমাকে গাধা পাইছো তুমি? তুমি অবশ্যই গাধা। কি না মানে এই গাধা ওই গাধা না। শুনো জান, তুমি যদি গাধাই না হইতে তাহলে কি তোমার জামাইরে তুমি অবিশ্বাস করতাম? জান, তুমি আমার একটা দিন সময় দাও, আমি প্রমাণ করে তুমি আমি মেয়েরে চিনি। কি? না না, গার্লফ্রেন্ড হিসেবে না তো, কাজিন হিসেবে। ওই মেয়ে যদি তোমার কাজিন হয় তাহলে আমাদের বিয়েতে ওই মেয়ে আসলো না কেন? ও জান, তোমাকে তো আমি বলতে ভুলে গেছি। শুনো, আমার ফুফাতো ভাই শুদ্ধ ভাই আছে না, সে তার ওয়াইফের সাথে অশুদ্ধভাবে ঝগড়া করছে। এই ঝগড়ার সূত্রপাত ধরে তো আমার বিয়েতে আসে, এটা নিয়ে আমি খুব কষ্ট পাইছি। এখন আবার মনে পড়ে গেছে, আর আমার কষ্ট পাইতেছি। তুমি জানতে চাও না, আমার একটা দিন সময় দাও। তোমার যদি বিশ্বাস না হয়, আমি কালকে শুদ্ধ ভাইয়ের বাসায় যাবো, শুদ্ধ ভাই নিয়ে আসবো, আইনে প্রমাণটা দিব। জান, তুমি চাও না? তুমি পারবা না। পারুন। তুমি পারবা না। পারুন। আমার আব্বা আম্মা তোমার মতো একটা চরিত্রহীন লোকের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ছি 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 ছি। বিয়ের 11 কত হাজার মেয়ের সঙ্গে তোমার প্রেম ছিল। পাছাড়ো। তুমি খারাপ চোখে লিখে জান। শুনো, আমার শুরুতে তুমি, আমার শেষে তুমি, আমার মাঝখানে তুমি, আমার ডাইনে বামে উপর নিচে সব জায়গায় তুমি, আমার কলজা ফ্যাপটা সব জায়গায় কিন্তু তুমি বয়ে আছো। তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। তুমি চলে গেছে, আমার কিচ্ছু থাকবো না। তুমি যাও না, মাথা ঠান্ডা করে যান। বাবু না, লক্ষ্মী না, বসো। মাথা ঠান্ডা। ঠিক আছে, আমি তোমাকে একদিনের সময় দিলাম। যদি তুমি প্রমাণ করতে না পারছো, তোমার সংসার ছেড়ে তো আমি চলে যাবই। তোমার আমি নারী নির্যাতনের মামলা করবো, তোমাকে জেলের ভাত খাওয়াবো, মনে রেখো। সমস্যা নেই, তুমি পাঙ্গাস মাছ ভুনা করে পাঠাই দিও, আমি খাই থাকবো। চলো আমরা যাই, ঘুরতে যাই আমরা। চলো রিক্সায় ঘুরি, মজা পাইবা। স্যার আসবো? আরে আসেন 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 আসেন, বসেন। স্যার, আমার বেতনটা খুব জরুরি দরকার। বেতনটা খুব জরুরি না? জি স্যার। আচ্ছা, বেতন দিব। তা আপনি ক্লায়েন্ট কেয়ার কি বলছেন? ওই যা দেখলাম তাই বললাম স্যার। ওই সব জায়গায় পানি, কোথাও কোনো প্লট নাই। আপনি ক্লায়েন্টকে এইসব কথা বলতে গেছেন কিসের জন্য? স্যার, আপনি আমাকে প্লট দেখতে পাঠালেন না, আমি তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে কিছু অংশ ধান ক্ষেত, বাকি অংশ পানি, সেখানে হাঁস তার ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অপূর্ব দৃশ্য স্যার। সেই অপূর্ব দৃশ্যের কথা আপনি আমার সাথে পরামর্শ না করে জামান সাহেবকে বলতে গেলেন কেন? স্যার, আমি তো মিথ্যে বলতে পারি না। আপনারই মিথ্যা বলতে না পারার জন্য, আপনার সত্য কথা বলার জন্য জানেন জামান সাহেব কি করছে? আমাদের কোম্পানির নামে থানায় মামলা করছে। যে কোনো সময় পুলিশ আসবে, আমাদের এই ব্যবসা পুরো লাল বাতি জ্বালায় দিচ্ছেন আপনি। স্যার, এইটা আপনি একটা মিথ্যা কথা বলছেন। কি মিথ্যা কথা? এবং এটা আমি বরদাস্ত করতে পারি না স্যার। আসলে আমি লালবাতি জ্বালাই নাই, আপনার ব্যবসা লালবাতি আপনি জ্বালাইছেন। জি, আপনার অসততার কারণে আপনি মানুষের সঙ্গে ওয়াদা করছেন প্লটের, বলে টাকা নিচ্ছেন কোটি কোটি টাকা, সেই টাকা মেরে দিচ্ছেন স্যার, প্লট দিতেছেন না, সেই কারণে লালবাতি জ্বলছে। আমি তো উছিলাম মাত্র স্যার। আপনি যান, এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যান। গেট আউট। আপনারা চাকরি করতে হবে না, যান। আমার বেতন স্যার। বেতন? আপনাকে 1 টাকা বেতন দেওয়া হবে না, আপনি দয়া করে যান এখান থেকে। আমি ঘরে ঘরে গিয়ে সত্য কথা বলবো স্যার। কি সত্য কথা বলবেন ঘরে ঘরে গিয়ে? মানে আপনি এই যে 2 নম্বরিটা করেন, এই যে কোটি কোটি টাকা মেরে দিচ্ছেন আপনি, এটা আমি বলবো সবাইকে স্যার। আপনি জানান, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, অ্যাকাউন্টস থেকে আপনি বেতন নিয়ে আপনি দয়া করে আমার অফিস থেকে বিদায় হন। ঠিক আছে স্যার, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সত্য কথা বলার কারণে আমার চাকরি চলে গেল। কারণ আপনার সত্য কথা বলার কারণে এই অফিসই এখন মানে যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে, বুঝছেন? স্যার, একটা কথা বলি যাওয়ার আগে স্যার, স্যার এই অন্যায়গুলি করার দরকার নাই। আপনি কিন্তু পার পাবেন না, ধরা খাবেন স্যার। এবার আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেলেও ভবিষ্যতে ধরা খাবেন। আর দুনিয়ায় ধরা না খাইলে পরপারে ধরা খাবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। এবার আমিও আপনাকে একটা কথা বলি, আপনি খুব সত্যবাদী না? একদম সত্যবাদী যুধিষ্ঠির। মিথ্যা বলেন না। ওই যে আপনি আমাদের যে এলাকার নেতা, তার বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে কথা বলতেছেন না, সত্য কথা। মাসুদ, মাসুদ, এবার বুঝবেন, ধরা খাবেন। এবার এমন বিপদে আপনি পড়বেন যে আপনার সেদিন থেকে মিথ্যা বলা ছাড়া আর কোনো কিছু বলবেন না, আপনি দেখে নিন। স্যার শুধু মাসুদ কেন,
পৃথিবীর যে কোনো পরাশক্তির বিরুদ্ধে যদি সত্য কথা বলতে আমি বলবো স্যার, আমি সত্য বলবোই। আসি স্যার, কিন্তু স্যার একটা কথা বলি, এই যে প্লট দেখতে গেলাম তো, এত সুন্দর ধান ক্ষেত, টলটলে পানি, তার মধ্যে হাঁসেরা সাঁতার কাটছে, অপূর্ব দৃশ্য। স্যার এগুলি দখল করার দরকার নাই, একসময় কিন্তু ভাত পাবেন না, মানে ধান পাবেন না। না ভাবি, আমি চাটা কিছু খাবো না। ওই আচ্ছা ভাবি, একটা কথা কোন তো আমার, আপনি আমি কোনো সময় আপনাকে বাসার মধ্যে এসে আপনাকে পার্সোনাল কোনো ব্যাপার আমি ইন্টারফেয়ার করছি? না, তুমি তো কখনোই আমাদের সাংসারিক বা পার্সোনাল কোনো লাইফে কখনো ইন্টারফেয়ার করো নাই। তাহলে শুদ্ধ ভাইয়ের আপনি বাইরে কই যাইতেছেন, কার লগে মিশতেছেন, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলছি আপনাদের সাথে? না তো। তাহলে আমি পার্সোনাল লাইফে কই যাইতেছি, কার লগে মিশতেছি, এই বিষয় নিয়ে কিন্তু কথা বলার অধিকার কিন্তু ভাইয়ার নাই। আর উনি এই অধিকারটা খাটায় উনি আমার বাইরের কথা, আমার ঘরের কথা কইলা এক জায়গায় আগুন জ্বালায় দিছে আমার সংসারের মধ্যে। নীরব, আমি না তোমার কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে ঘটনা খুলে বলো, আসলে কি হয়েছে? ঘটনার কি খুলা কোন? আপনার জামাইয়ের আপনি চিনেন না, উনি কি জিনিস? আমি রাস্তা দিয়ে একটা মায়ের লগে যেতেছি রিক্সায় বসা, থাকে না মানুষের এদিক সেদিক ফ্রেন্ড, আমারও একজন ফ্রেন্ড ছিল আর কি। তুমি ওই মায়ের লগে আমার লগে দেখা ওই মায়ের সামনে আমার উল্টা পাল্লা যা ইচ্ছা তা কইছে, আমার গায়ে হাত তুলছে এবং মাইয়ারে যেসব কথা বলছে মাইয়া এগুলো শুনে আমার বাসায় ফোন দিছে মাইয়া। এখন মাইয়ারা এক চাপা একদিকে, আমার বউ চাপতেছে আমার একদিকে, আমি দিছি মাইনকের চিপা, আর এইসব কথা শুনে আমার বউ আমার নামে থানায় মামলা করতে গেছে। এখন আমি কি বলতে পারি? তুমি তো জানোই যে ও একটু এরকমই, জায়গা বুঝে না, কিছু না, যখন তখন সত্যি কথা বলে ফেলে। মিডিয়া কথা তো আর চিরা বিধবো না ভাবি, মানে এ কথা কইলে তার আমার সমস্যাটা সমাধান হইতেছে না। আমার সমস্যা যে জায়গায় আটকেছে এটার মাত্র সমাধান ভাই দিতে পারে। ভাই আমার বাসায় যাইব, যে আমার বউরে কইব যে ওই মাইয়া হচ্ছে ওনার আপন বোন, আর ওই মাইয়ার সম্পর্কে আমার ফুফাতো বোন। যদি এরকমটা করে তাহলে আমার সংসারটা টিকবো আর কি। কি বললা তুমি? ও মিথ্যা বলবে? তুমি পাগল হয়ে গেছো? দুনিয়া উল্টায় গেল, তোমার ভাইয়া কোনোদিন মিথ্যা কথা বলবে না। উনি যদি মিথ্যা কথা না কয় তাহলে আমার সংসারটা ভেঙে যাবো। আর আমার সংসার যদি ভাঙা যায় ভাবি, আমি কিন্তু আপনাকে কাউরে শান্তি থাকতে দিব না। দরকার পড়লে পুরো এলাকার মধ্যে ওনার নামে লিফলেট লাগায় ওনার নামে মিথ্যা কথা আমি ছড়াবো, এবং এমন ভাবে মিথ্যা কথা কমো যেমন মানুষের নির্দায়িত্বে এসে ওনার কান ধরে জেলের ভিতরে ঢুকাই দেয়। আমি কয়ে দিছি জিনিসটা মাথা রেখে। আরে কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম, আমি আর পারি না। হ্যালো, কোথায় তুমি? রাস্তায়। রাস্তায় মানে? রাস্তায় কেন থাকবা? এখন তো তোমার অফিসে থাকার কথা। চাকরি চলে গেছে। চাকরি কেন চলে গেছে? একই কারণ, সত্যি বলছি, এই কারণে চাকরি চলে গেছে। আজকে তুই বাসায় আয়, তোর লাইফ থেকে অনেক কিছুই যাবে। তুই খালি বাসায় আয়, যেখানে আসো এখন বাসায় আসবি। ঠিক আছে। মনে কর ফিল পাবো তোর, হ্যাঁ ফিল ছাড়া যাবো না, তাহলে তো আমাদের মান সম্মান থাকবো। অবশ্যই। মাসুদ, ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা, ভালো থাক। ভালো থাকতে এবং ভালো হয়ে যেতে পয়সা লাগে না। এই এবং দুর্নীতি ইমিডিয়েট বন্ধ করে দে। ওই তুই কারে কি করস? তরে কই, তুই তো পরিষ্কার একটা খারাপ লোক। এই সত্যি কথাটা কর সাহস সবাই নেই আমার আছে, এই জন্য আমি বললাম। তরে ভোট দিব না কেউ, 2-4 জন দিতে পারে, তাকে আমি চিনি। এখন তারাও দিব না, কারণ আমার চাকরিটা চলে গেছে, আমি বেকার। আমি তাকে ঘরে ঘরে গিয়ে কম তরে যেন ভোটটা না দেয়, এইটাই আমার বর্তমান চাকরি, অবৈতনিক চাকরি। ভাই শালার কত বড় সাহস, সামনাসামনি তুই তুকারি করতেছে। খারাপ আছিস কেন? দরজা লড়ে, লাইভ চলতেছে, লাইভ মানুষে দেখতেছে। তোমরা কি, তোমরা কারা? হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা ভাইরাল হয়ে যাবে। যাও একটা ভোট পাইতে, ওইটাও পাইতে না। না কেন কইব না, কেন মার, আয় আয় মার। না না ভাই, দেখেন দুজন সন্ত্রাসী ভাই। ভাই মুখ বন্ধ কর। এই যে দেখেন, 6 মাস আগেও বাঙ্গারির দোকান ছিল,
এই যে দেখেন সোনার আংটি, সোনার ঘড়ি, চেইন। উল্টো উল্টো দিকে ধরতে, উল্টো দিকে ধরতে, উল্টো দিকে ধরতে। আরে কই যেতেছো তুমি? আমি আমার বাবার বাসায় যাচ্ছি। কেউ কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। তুমি অসুস্থ, আর তোমার মতো অসুস্থ লোকের সাথে আমি থাকবো না। আমি অসুস্থ কোন দিক দিয়ে আমি তো বুঝলাম না। আমার তো কোনো রোগ নাই। রোগ আছে তো, সত্য বলার রোগ আছে তোমার। তোমার সত্যের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। তুমি সত্য বলে আমাকে অনেকবার অপমান করছো। তুমি তোমার ফুফাতো ভাইয়ের সংসার ভাঙছো, তুমি এলাকার নেতাদের হাতে মাইর খাইছো, শেষমেশ তুমি তোমার নিজের চাকরিটা পর্যন্ত হারাইছো। তোমার সাথে আমি আর থাকবো না। আরে বাবা, এই জায়গা তো আমার কোনো দোষ নাই, দোষ তো এই সব মানুষগুলার। আমি তো শুধু সত্যি কথা বলছি, এত কিচ্ছু না। এইটাই তো তোমার দোষ। তোমাকে কে বলছে সব জায়গায় সত্য কথা বলতে? হ্যাঁ শোনো, যেদিন মিথ্যা কথা বলতে পারবা সেদিন আমার কাছে আসবা। তার আগে খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। বললেই হলো নাকি? আমি জীবনেও মিথ্যা কথা বলতে পারবো না, আর তুমি আমার ছেড়ে যেতে পারবে না। আমি এক কথা দ্বিতীয়বার বলি না। যদি মিথ্যা বলতে পারো তাহলে আইসো, আর না বললে জীবনও কোনোদিন আমার কাছে আসবা না। এক মামা চলো। না না না, শোনো শোনো, আমি তোমার মন রক্ষা করার জন্য হলো একটা মিথ্যা কথা এখন বলি। তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এই মামা যাও। সত্যের ওজোর নাই, মিথ্যার ওজোর নাই, কই যাবো থেকে? ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? ভাবি সব কথা তোমার বলছি, বুঝে, তাই না? আমি জানতাম তুমি আইবা। আমি জানি আমার ভাই আমার কতটা ভালোবাসে। তোর বউরে ডাক। ডাকতেছি ভাই। ধন্যবাদ ভাই। তুমি যে আজকে নাই, তাদের আমার সংসারটা ভেঙে যেত, টিকিতে পারতাম না। নাতাশা, এই যে দেখা যাও আমার বড় ভাই আসছে। আর আসো আসো, আগে আসো, তাদের আসো ভাই। তাহলে তো বুঝছেন, এই যে তোমার বলছি না যে আমার একজন ভাই আছে, সত্যবাদী ভাই। উনি আমার সত্যবাদী ভাই, ওর নাম সত্য। উনি ওর আপন ভাইয়ের থেকে আমার বেশি ভালোবাসে, ভালো জানে, তাই না ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আর শোনো, আমার ভাইয়া কিন্তু কোনো সময় এই জীবনে মিথ্যা কথা বলে না। সবসময় সত্য কথা সত্য বলতে চলছে, এবং আমার সম্পর্কে উনি কখনো বাজে কথা শুনে না এবং বলেও নাই। ভাই ওই একটা মেয়ের কথা বলছিলাম তোমাকে, ওই মেয়েটা ওনারই আপন ছোট বোন, আমার ফুফাতো বোন আর কি। ভাইয়া তাহলে নিয়ে আসতে পারতা। আমার কোনো বোন নাই। মানে কি ভাই, ঘটনা কি বলেন তো? সে জন্ম থেকেই প্লে বয়, এবং আমরা তার কারণে জন্ম থেকে জ্বলছি। সে যখন ক্লাস 3-তে পড়ে, তখন পাশের বাসার 2-তে পড়া একটা মেয়ের নিয়ে পালাই গেছিল। এই পর্যন্ত 33টা ঘটনা আমরা জানি। অতিষ্ঠ হয়ে গেছি আমরা। তার পড়াশোনা হয় নাই, যথেষ্ট মারধর করা হয়েছে, এবং এক মেয়ের বাপ কেস করছিল, সে কারণে সে জেলও খাটছে। পরিষ্কার খারাপ ছেলে। যদি বাঁচতে চাও ইমিডিয়েট তাকে তালাক দাও। তালাক দিয়ে নিজে একটা সুখের সংসার খোঁজো। চরিত্রহীন স্বামীর চেয়ে স্বামী না থাকা অনেক ভালো। আমি আসি, তোমার অন্য কোনো জায়গায় বিয়ে হইলে আমার দাওয়াত দিও, আমি সেই পরিবারে গিয়ে মিষ্টি খেয়ে আসবো। রে ভিডিও করবি না? ভিডিও মুখ বাজে আইছি, ভাইরাল কর। হ্যাঁ, এলাকার মানুষের কাছে আমার পচাবি না। কাপড় বাইন্দে আইছি কিন্তু এমন মাইর দিমু সারা জীবন হাসপাতালের বারিন্দা হুয়ে থাকবি।
ভাই তোমরা আমার মারবা তো, এখন আমার একটা মিটিং আছে, এখন তো মারা যাবে না। কালকে মারো, নাহলে পরশু মারো, সন্ধ্যার পরে মারো। এখন একটু মিটিং এ যাই আমি। তুই বাড়া আগে, তুই যখনই বাইরে তখনই পিটাবো তোরে। পুরা করে আরাম আসছো বাইরে, তুই আগে তোরে বাইরে, তোরে যেমন মাইট দিমু সারা জীবন কবি যে কারে মারলাম, কারে গাইলাম, কি করলাম। বাড়া তুই আগে। হ্যাঁ গেল কই? হ্যাঁ পুরা গেল তো, ও কানায় গেল, দেখছেন? স্যার আমাকে কি এই কারণে ফোন দিছিলে? হ্যাঁ, এরা রাস্তায় দাঁড়ায় আছে, এই বাসা থেকে বেরোলে এরা আমারে মারবে। কেন স্যার? ওই কারণ তো একটাই, আমি সবসময় সত্যি কথা বলি। স্যার এখন কি অফিসে যাব? না না না, তোমাদের অফিসে আমার আর যাওয়া হবে না, আমার তো চাকরি চলে গেছে। তুমি আমার একটু মগবাজার মোড়ে নামাই দিও, আমার একটা মিটিং আছে ওখানে। ঠিক আছে। তারপর আর কি, 7 দিন ধরে আমি বাসায় দিতে পারতেছি না। মাসুদ আর তার লোকজন আমার খুঁজতেছে মারার জন্য। আমার মামাতো ভাইয়ের বউ আমার মামাতো ভাইয়ের নামে মামলা করছে, সেই জন্য আমার মামাতো ভাই খুঁজতেছে আমার মারার জন্য। আমার অফিসের বস তার ব্যবসায় লাল বাতি জ্বলার জন্য আমার পিছনে লোক লাগাইছে আমাকে ধরার জন্য। আর আপনার বউ? জানি না, তার খোঁজ আমি রাখি না। কেন? যে বলছে আমি মিথ্যা কথা না বললে আমার সঙ্গে সংসার করবে না, তার খোঁজ করে আমি কি করব? এই যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, এর পরের গলিতে আমার শ্বশুর বাড়ি। আমি একবারের জন্য যাই নাই এবং আমি যাব না। তাহলে এখন আপনি কি করতে চান? আমি কি করতে চাই সেটা আমার প্লাকার্ডে লেখা আছে। আমি আসলেই সত্যি কথা বলতে চাই। আমার বাবা আমার নাম রাখছিলেন শুদ্ধ। শুদ্ধ মানে পবিত্র, শুদ্ধ মানে স্বচ্ছ, শুদ্ধ মানে সত্য। আমি সত্য কথা বলতে চাই। জন্মের পর থেকে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, আমি মিথ্যা কথা বলবো না। ধন্যবাদ। তুমি এখানে আসছো কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। তোমাকে মিথ্যা কথা বলতে হবে না, আমি আমার সত্যবাদী হাজবেন্ডের সাথেই থাকি। তোমার চাকরি চলে যেতে পারে, না খেয়ে থাকতে হইতে পারে, পথে পথে ঘুরতে হইতে পারে। কিন্তু জানি, বাট আমার কোনো সমস্যা নেই। আমি আমার সত্যবাদী জামাইয়ের সাথে কথা বলে চলি। আই মামা চলো। ধন্যবাদ সবাইকে।